তো হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যাবেলা আবার ফ্রেশ ট্রেশ হয়েই ঘুরতে বেরিয়ে পড়েছে। আর এটা হলো ওল্ড দীঘা, আমরা চলে এসেছি। তো দেখো ওল্ড দীঘার ব্রিজের পুরো একদম কাছেই বসে আছি। এখানটা এলে পুরো মনটা একদম শান্ত হয়ে যায়। তো চলো, এখানে একদমই ঠান্ডা একদমই নেই বললেই চলে। তো মোটা জ্যাকেটটা পরে খুব অস্বস্তিও হচ্ছে। তো দেখো আমরা এখানে আমি, নানু, সৌমেনদা আর সুমনা দিয়ে আমরা দেখো সবাই এখানে বসেছিলাম। তারপরে বলি যে চলো একটু হেঁটে হেঁটে দেখি কোথায় কি বসেছে না বসেছে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো সাইডে সাইডে কত দোকান বসেছে, আর মানে প্রচুর দোকান, ব্যাগ থেকে শুরু করে গলার মালা সব কিছু বসেছে। তো আমি সব কিছুই দেখলাম, দেখে একটা দুটো জিনিস কিনেও ফেলেছি। তো চলো, এখানে শাঁখাগুলো খুবই সুন্দর, মোটা মোটা, কিন্তু জানি না কোয়ালিটিটা কতটা ভালো হবে। তো শাঁখা নেওয়া হয়নি, কারণ আগের বারে নিয়েছিলাম একদমই ভালো হয়নি, তাই নিইনি। তো এখানে দেখো অনেক কিছু জিনিস বসেছে ছোট ছোট। তো ওগুলো দেখছিলাম। ঝিনুকের ধূপদানিগুলো দেখছিলাম, চুড়ি রাখার স্ট্যান্ড। তো এখানে দেখো আমরা চলে এসেছি। এখানে এসে কিছু ফটোশ্যুট করে নেবো, আমরা ফটো তুলে নেবো। এখানে গেটটা এত সুন্দর করেছে, বিশ্ব বাংলার গেট এত সুন্দর করেছে, দারুণ দারুণ বিশ্ব বাংলা লেখা। লোকের সাইডে যে গেটটা করেছে খুব সুন্দর, লাইটিংটা করেছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে শুধু দোকান বলতে শঙ্খের দোকান মানে প্রচুর প্রচুর পরিমাণে। তো চলো তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা দীঘা এসেছো বা যারা এখন আসতে পারছো না তাদের অবশ্যই ভালো লাগবে। আগে যারা এসেছো তাদের সব কথাগুলো মনে পড়ে যাবে। তো আমি ব্যাগও দেখছিলাম। এই ব্যাগগুলো কত করে বলো তো? 100 টাকা করে বলছিল এই ব্যাগগুলো। খুবই সুন্দর লেগেছে। তবে আমি নিইনি, কারণ আমি সামনে অনেকগুলো ব্যাগ কিনেছি কিছুদিন আগেই, তো নিইনি। হ্যাঁ, তো আমি কিনেছি এই ফুলের ঝুড়িগুলো, এইগুলো কিনেছি একটা। তো অনেক দেখার পর দেখলাম কোনোটা ভালো ছিল না। তো অনেক খুঁজে একটা আমি পেয়েছি ভালো, তো নিয়েছি চট করে। তো চলো তারপরে দোকানে দেখছি কত টাকা বলছে, বার্গেনিং করছি। তো বর বলছে এগুলো নিয়ে কী হবে। তো আমি বললাম চলো একটা নিয়েই নিই, এগুলো ফুল রাখবো বা না রাখলেও একটা দেখতে সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে তোমরাও ভিডিওটা দেখো। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখে, আগের কথাগুলো মনে পড়ছে কিনা, যারা গিয়েছো বা যারা এখনও যাওনি তাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এগুলো হচ্ছে কাঠের ফুল রাখা সাজি, বাট ওইগুলো দেখতে সুন্দর হলেও খুব একটা টেকসই নয়। তো আমি এই পাটের যে এটা বললো, ওটা পাট কাঠিই বললো, তো আমি এটা নিয়ে নিয়েছি। এইগুলো কোনো প্রবলেম হবে না, একদম মুড়িয়ে দেখাচ্ছে যে এগুলো ভাঙবে না। তো ওইটা একটা নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে, বরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তো আমি ভেতরে গেলাম, দিয়ে পয়সা দিয়ে চলে এসেছি। আর তারপর আর সেরকম ভিডিও করা হয়নি, রাত্রে এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এটা হলো সকালের ভিডিও। সকালে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। তো হোটেলের নিচেই আমাদের ম্যান্ডেটরি খাওয়ার দাওয়ার ছিল, তো ওখানে চলে এসেছি। দেখো এখানে আমাদের কি খাওয়ার দাওয়ার আছে। এখানে আজকে ছিল লুচি আর আলুর দম, আর ছিল ডিম সিদ্ধ। যত খুশি ডিম সিদ্ধ তুমি খেতে পারো। তো আমি একটাই নিয়েছিলাম। তো দেখো কি আছে। আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর আলুর তরকারি মানে যেটা আলুর দম, আর এখানে আছে ফুলকো লুচি। তো প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল, টপ করে খেয়েও নিয়েছিলাম সবাই আমরা, কারণ আমরা খেয়ে দিয়ে এখানে আবার বিচের দিকে একটু ঘুরতে যাব সেজন্য। তো লুচিগুলো খুবই নরম ছিল, খুব সুন্দর টেস্টি ছিল। তো তারপরে চলে গেলাম আমরা স্নান করতে। তো দেখো পুরো ফুল মাস্তি, মানে যেটাকে বলে, খুব এনজয় করেছি আমরা বোটিং করেছি, যেটা ফার্স্ট টাইম। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুবই ভালো, দারুণ লেগেছে। তো আমাদের বোটিংয়ের ভিডিওগুলো করা হয়নি, কারণ আমরা তো ফোন নিয়ে যাইনি, ভয় লাগছিল। তো তোমাদেরকে ছবিগুলো লাস্টের দিকে দিয়ে দেবো। তো তারপরে স্নান টান করে চলে এলাম এখানে গোলা খেতে। দীঘাতে গিয়েছি আর গোলা খাবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো অনেক করে বর বারণ করলো যে অনেক কেমিক্যাল আছে, চলো খেতে হবে। আর আমি আর সুমনাদি তো একদমই না, শুনবো না। ফার্স্টে খেয়ে নিয়েছি পেয়ারা মাখা, সেটার তো ক্লিপ তোমাদের নেওয়া হয়নি। আর ঘুরতে গিয়ে না কি বলো তো, সব কিছু ক্লিপ নেওয়া যায় না। তো চলো আমরা এটাও খেয়ে নিয়েছি, একদম স্নান টান করে ভাত টাত খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। তারপরে খেয়ে নিয়েছি পেয়ারা মাখা, তারপর দেখো গোলাটা তৈরি হয়েছে। সুমনাদি আগেই নিয়ে নিয়েছে, তারপরে দিচ্ছি আমি। তো এখানে কালাখাট্টা, যেটা আমরা খাবো, তার সাথে সব কিছু ফ্লেভার একসাথে মিক্সড করে আমাদেরকে দিচ্ছে। তো দেখো কীভাবে জিনিসটা তৈরি করছে। আপনি বাড়ির পাশে গরম করাতে পারেন, কেন বরফ পূরণ ভেঙলে পূরণ জয়েন হবে, একটু হলে হাওয়া লাগলে জল ফুটে যাবে, হবে না।
তো প্রায় আমারটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ আমি হাঁ করে দাঁড়িয়ে আছি কখন আমাকে দেবে আর আমি ট্রাই করে বলবো কেমন হয়েছে। চলো দেখো আমার রিয়াকশানটা কি। দারুণ, তুমি একটু খেয়ে দেখো। তো দেখো আমি বলেছিলাম যে আমি কিছু ভিডিও নিতে পারিনি, তো এখানে কিছু ছবি তুলেছিলাম। এই দেখো আমরা বোর্ডিং করার আগে এখানে লাইফ জ্যাকেট পরছিলাম তখন কিছু ছবি তুলে নিয়েছি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, দারুণ লেগেছে। এরপরে আবার গেলে নিশ্চয়ই অবশ্যই করব আর অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। তো যারা যারা আমার ভিডিওগুলো এখনও দেখোনি যাও জলদি জলদি দেখে নাও, আর ভালো লাগলে কমেন্ট করো। টাটা।